দীপা, শুটিং বলে যা। আমি পরিষ্কার দেখেছি ওই বাড়িতে কুমার ছিল। সে বেশি দূর পালিয়ে যেতে পারবে না। বাড়িটা চারদিকে পুলিশ পাহারা দিচ্ছে। সঙ্গে সঙ্গে দীপার সামনে তার দুই মেয়ের ছবি ঝরে ভেঙে পড়ে গেল। পরের দিন সকালে দীপা যখন সোনারূপার জন্য খাবার নিয়ে যাচ্ছিল, তখন উর্মি দীপাকে কটাক করে বলল, তুই কি কোনো লজ্জা নেই? আবার ওই বাড়িতে যাচ্ছি? দীপা বলন, ওই বাড়িতে কুমার আছে। আমি যদি চুপ করে বসে থাকি, তখন তোর বুদ্ধির উপরে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠিক সেই সময় বাড়িতে উকিল এসে জানালেন, লাবনার প্রপার্টির উত্তরাধিকারী হিসেবে দীপার নাম রয়েছে, তবে দীপা চাইলে সে নাম অন্য কাউকে ট্রান্সফার করতে পারবে। সঙ্গে সঙ্গে উর্মি বল, তুই আমার নামে করে দে না। তুই জানিস ফ্যাশন সংক্রান্ত আমার অনেক গুণ আছে। দীপা উত্তরে বল, না, কোম্পানি চালাতে যে পরিপক্কতা লাগে সেটা তোর মধ্যে নেই। রত্নাদেবী তখন বল, তুই তো স্বার্থপর, নিজের স্বার্থ হাসিল করতে বসে আছি। দীপা বল, কথাবার্তা বাড়াবার দরকার নেই। আমি যা বলতে চাই সেটা আগে বলি। কোম্পানি থেকে যে লাভ হবে, সেখান থেকে সমস্ত অর্থ উর্মির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। কিন্তু উর্মি যতক্ষণ নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে না, কোম্পানির মালিক আমি উর্মিকে বানাবো না। রত্নাদেবী ঘরে এসে উর্মিকে উস্কানি দিয়ে বল, ও চাই তুই ওর পায়ে করবি। উর্মি উত্তরে বল, কি করবি? ওকে মেরে ফেলবি নাকি নিজেকে মেরে ফেলবি? অন্যদিকে কুন্তলা সোনাকে গয়না দেওয়ার লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যায়। তারপর তাকে হুমকি দে, যদি বনের সঙ্গে হাত মিলিয়েছ তাহলে আমি সবকিছু নষ্ট করে দেব। সঙ্গে সঙ্গে সোনার হাতে জোর করে কেটে দেওয়ার ভয় দেখায়। হঠাৎ রূপা এসে বলল, শাশুমা, এটা আপনি কি করেছেন? আপনি কি ধার পরীক্ষা করেছেন? মনে রাখবেন, ধার তো সবার মধ্যেই আছে। আমার মায়ের মধ্যেও একটু বেশি আছে, তবে আমার মধ্যেও আছে। কথা বলতে বলতে হঠাৎ করে কুন্তলার হাতে ছুরি দিয়ে কেটে ভয় দেখায়। তারপর সোনাকে বলো সেখান থেকে চলে যেতে। কুন্তলা মনে মনে ভাবছিল, এই মেয়েটাকে আমি কিছুতেই বাগে আনতে পারছি না। আমার বাবা শ্বশুর বাড়িতে বসে আছেন, সবার আগে আমার বাবাকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। কুন্তলা রুদ্রিকে নিয়ে বেরিয়ে যাবে। তার আগে সোনাকে বলো নিজের বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করবে না, তবে সর্বনাশ কিন্তু তোমারই হবে। এরপর কুন্তলা চলে যাওয়ার পর রূপা সোনার সঙ্গে কথা বলার চেষ্টা করে। সোনা বল, তোমার আর তোমার মায়ের ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমি নিজের সন্তানের ক্ষতি করতে পারব না। রূপা ফোনে দীপাকে ঘটনাগুলো জানালে দীপা রূপাকে একটি পরিকল্পনা বলে, যাতে সোনা তাকে বাজারে নিয়ে আসতে পারে। এরপর কৃষ্ণ রাগে ঘরে বসে থাকে। সে বলে, বিয়ের পর থেকে আমরা নিজেদের নিয়ে কত কথা বলেছি। রূপা উত্তর দিয়ে, আমার বোনটি চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে। ওর চোখের সামনে থেকে সব মিথ্যার পর্দা আমি সরিয়ে দিচ্ছি। এরপর আমরা নিজেদের নিয়ে ভাবব।